জলদি জলদি খেতে দাও, খিদে পেয়েছে। দেখো আজকের খাবারটা এই আজকে হচ্ছে একদম পুরোপুরি গ্রামের খাবার, মানে বাঙালি খাবার। বাঙালি খাবার। তো এই বছরের প্রথম পান্তা ভাত মাখা। এই গরমে এটা খাওয়ার মজাই আলাদা। আর বর আবার চার চাঁদ লাগানোর জন্য আলুও ভেজে নিয়েছিল। তো চলো আজকের সকালটা তো জমে যাচ্ছে। ব্লগটা পোস্ট করছিলাম ফ্রেন্ড, ততক্ষণে বরের খাওয়া হয়ে গেছে। আসলে সামনে এত ভালো খাবার দেখে কার তর সইবে ভাই, আমারও সই ছিল না। চলো খাই। সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা এই বেশ ভালো আছি। অমৃত। এখন পুরো সেটের কথা পড়ছে না, এটা একদম মাঝে পড়ছে। ব্যাপার আছে মানে ওইটা থেকে একটু ছোট তোমার সাইজটাও দেখতে হবে না, তুমি বলবে নাও। তুমি আর কি না মেরে কাজে কাজ শেষ হলে হয়ে যাবে না? হ্যাঁ, অত দূর স্কার্টিংটা অবধি না তো পায়ে ঠোকা খাবে না। না এই দাগটা বলছি, এত দূর শেষ হলে হয়ে যাবে। কেন চেয়ারটা তো ধরো ভিতর ঢুকে গেল, খাবার সময় শুধু বের হবে। খাবার সময় এতটা বের হবে বাস, আর কি। সেটা চিন্তা করো তুমি, ওদিকে লম্বাটা নাপো। এইটা দেখো, এদিকে অত না, এদিকে পাফটা। আরে পাফটা বেরিয়ে যাবে, পাফের টেনশন তুমি নিও না, তুমি লম্বাটা নাপো। অসুবিধা হবে। এই দাগটা তুমি ডাইনিংটা এরকম পাতবে না, এরকম পাতবে। এরকম না, লম্বা লম্বা না, তাহলে তো ওইদিকে চেয়ারটা বের হবে, এদিকে একটু গ্যাপ রাখতে হবে না, তাহলে এই দাগ পর্যন্ত আসবে মনে হয়। এই যে এটা অবধি আসবে, এই দাগটা অবধি। দাগটা অবধি আসবে, কিন্তু এখানে থাকলেও কোনো অসুবিধা নেই। এদিকে থাকবে ম্যাক্সিমাম কত হতে পারে, এক্সট্রা স্টেজের ম্যাক্সিমাম না হয়। ঠিক আছে, দেখো ভালো করে নেপে চেপে নাও তুমি, ভুলভাল যেন না হয়। ভুলভাল হলে কার্পেন্টার থেকে কাটিয়ে দেবে। আর এই যে দেখো এখানে বাবা সব আরো ছিল, ফ্রিজে তোলা হয়েছে। এখানে পটল, বেগুন, কচু, ধনেপাতা, কাঁচা কলা, ফুলকপি, বাঁধাকপি, নেই এই কুমড়ো, করলা, আম সব এসছে। যেটা বলা হয় বাবা সেটাই আনবে, তার বাইরে কিছু আনবে না। তার বাইরে শুধু কাঁচা আম আনবে। আর যেহেতু আচারটা আমি ভীষণ সুন্দর বানিয়ে ফেলেছি, ঠিক আছে, খুব ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, হয়েওছে খুব সুন্দর। তো সেই জন্য বাবা কাঁচা আম আনবে, যে আরো আচার বানাতে হবে। তো যাই হোক, হঠাৎ করেই প্ল্যান হলো ফ্রেন্ডস। বর বলছে চলো ডাইনিং টেবিলটা নিয়ে আসি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা অর্ডার দিয়ে নেবো ওই পাঞ্চকুইয়া মার্কেট থেকে, কিন্তু না, সবার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, বলছে ওইখান থেকে যদি অর্ডার দিয়ে নিই, যেহেতু ওটা হোলসেলার মার্কেট, তো দেখো একটু রিস্ক থাকে যে হয়তো যেটা অর্ডার দিলাম তার অন্যটা ওরা পাঠিয়ে দিল। অত ভারী জিনিস পাঠিয়ে দেওয়ার পর তো আর কিছু করা যাবে না, করা কেন যাবে না, ঝামেলা জাতি সে একটা লং প্রসেস হয়ে যায়। তো এরকম কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না, তবে বলছে তো বলছে যখন রেডিমেড যদি কেনার আছে, তাই ভাবলাম তাহলে রেডিমেডই তুলে নিই। তো রেডিমেড যদি তোলার আছে ফ্রেন্ডস, আমাদের এখানে কীর্তিনগরেও বেশ ভালো মার্কেট আছে, যেখানে কিনা প্রচুর এরকম দোকান আছে যেখানে রেডিমেড পাওয়া যায়। তো আজকে আমরা কীর্তিনগরই যাচ্ছি। পাঞ্চকুইয়া আগের দিন গেছিলাম, তো আজকে কীর্তিনগর যাচ্ছি। তো বর হঠাৎ করেই বললো চলো তাহলে দুপুর আর করবো না, এখনই চলো। মা পুজো দেবে, মাকে বললাম মা তুমি ডাল আর ভাত করো, কারণ আমরা যেহেতু এখনই ভাত খেলাম, ভিজা ভাত, তো আমরা দুপুরে আর ভাত খাবো না। এমনিতেও আমি আর বর আজকে দুপুর ভাত খেতাম না। তাহলে বাবা আর দুই বাবু আর মা, তো ওই আর কি, মা একটুখানি ডাল ভাত করে নেবে, একটু বড়া ভাজলে আচার দিয়ে আমাদের বাড়িতে খেয়ে নেবে, অসুবিধা কিছু নেই। তো চলো তাহলে আমি ঝপাং করে স্নানটা করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ি। গরমের মধ্যে ফ্রেন্ডস আমরা টোটোর ওয়েট করছি। আসলে গাড়ি নিয়ে না ওই জায়গাটাতে গেলে একটু ঘোরা পড়ে যাবে, চুলটা আমার পুরো ভেজা। গাড়ি নিয়ে গেলে না বেশ ভালো ঘোরা পড়ে যাবে, আর মেট্রোতে না ভীষণ শর্টকাটে পৌঁছাবো আর কি। তাই জন্য আমরা মেট্রোটাই ঠিক মনে করলাম। এখন মেট্রোতে যাওয়ার জন্য যেটা হচ্ছে, ই রিক্সা করে আগে বৈশালী মেট্রো স্টেশন যেতে হবে, পাচ্ছি না। দেখো এটা আসছে, একটা খালি আসছে না ভরা? বলো জিজ্ঞেস করো। पेटीएम ये तो 500 का खुला। कोई नहीं आप 60 ही लेना। গরমের মধ্যে ফ্রেন্ড জানো তো, এই ভাইয়াদেরকে বরং 10-20 টাকা বেশি দিয়ে দিলে কোনো ক্ষতি নেই, কারণ আমরা 2 মিনিট দাঁড়াতে পারছি না, আর এরা কেবলমাত্র পেটের জ্বালাতে এই গরমে ঘুরে বেড়াচ্ছে। বলো চলো। আর আমার চশমাটা কোথায় যে কে কিডন্যাপ করে নিল বুঝতে পারছি না, না পুরো নাক টাক জ্বলছে, ভীষণ গরম গো ফ্রেন্ডস। सीधा चलिए। नहीं आप सीधा चलो, सीधा। हाईवे पे डर है ना, 60 के चक्कर में 500 देना पड़ेगा। अच्छा, अंदर आप बोल रहे हो?
अंदर का पता नहीं अंदर है ही नहीं आप बता तो ना देंगे साहब। এই যে আমাদের এখানেই ফোন থেকে টিকিট কাটা হয়ে গেছে, আগেরবার বরকে শিখিয়ে দিয়েছি। তারপরে ভুল হয়েছে কিসে? একটা কিউআর কোডে আমরা দুজন ঢুকছিলাম। হ্যাঁ, প্যাসেঞ্জার 1 প্যাসেঞ্জার 2 এটা দাঁড়িয়ে আছে। রাত্রে আজকে যে এসে চলেছিল আমাদের ঘরে ওটাও ঠিক ছিল 25-এ আর একদম আস্তে করে পাই না। কত বছর পর আবার রিক্সায় চাপলাম। তা কীর্তিনগর স্টেশনে, মেট্রো স্টেশনে আমরা নামলাম বৈশালীতে চেপে। আর কীর্তিনগর মেট্রো স্টেশনে না আলাদা করে গেট নাম্বার 1 দিয়ে বেরোতে হবে, ফার্নিচার মার্কেটেই নিয়ে যাবে একেবারে। ওই ফার্নিচার মার্কেটেই যাচ্ছি। চলো, একটা দোকান কিন্তু আমরা ইনস্টাগ্রাম থেকে দেখে এসেছি, প্রচুর ফলোয়ার্স আছে, 3.5 লাখ ফলোয়ার। তো দেখিনি কি না, যাবো তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করবো। দেখো পুরো দিনটাই আমাদের ওয়েস্ট হয়ে গেল। এখানে এসে দেখছি সর্বস্ব বন্ধ, যত দোকান সব বন্ধ, আজকে হরতাল। কল করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটাও দেওয়া ছিল, কি বড় ভুল করলাম বলো। সব বন্ধ বন্ধ না, সব বন্ধ। কিছু তো কাজ। আমাদের কি বড় ভুল বলো তো ফ্রেন্ডস, আমরা ফোন করে আসিনি। ইনস্টাতে এত ভিডিও দেখে এলাম, ওখানে ফোন নাম্বারও ছিল। আর গুগলে দেখলে মানডে বন্ধ থাকে না, দেখো সব দোকান বন্ধ। এ ভাইয়া বলতে এত বন্ধ তো সোমবারেও থাকে না, মানে সোমবার মার্কেট বন্ধ থাকে, এই ছোটোখাটো দোকান তো সোমবারেও খোলা থাকে, তো বড় দোকান ছোট দোকান সব বন্ধ। এই যে মন ভালো করার জন্য চলে এসেছি আমরা বার্গার কিং, ক্রিসপি ভেজ, তার সাথে এখানে কোল্ড ড্রিঙ্ক। কালকে আবার আসবো নাকি? ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই। ঠিক আছে, আমি মাছ নিয়ে যাবো। তা বার্গার খেয়ে আমাদের মন ভালো হয়ে গেছে, কিছু তো কাজ হোক, তাই আমরা চলে এসেছি লক্ষ্মীনগরে ফ্রেন্ডস। মাছ নিয়ে চলে যাই, যদিও এটা রাস্তায় পড়ছিল না, তবে এখান থেকে আমরা ডাইরেক্ট অটো করে নেবো, আর মেট্রোতে যাবো না। কীর্তিনগর অনেকটাই দূর, সেখান থেকে লক্ষ্মীনগর। ও বাউ, এই দেখো মিষ্টির দোকান, মিষ্টি নিয়ে যাবো। আমাদের মাছ নেওয়া হয়ে গিয়েছে, কিছু তো হলো। গিয়ে পরে যে আঙ্কেলজিকে বললাম, আঙ্কেল স্যার ফিশ খাইয়ে না, গরম লাগছে। তো সে আঙ্কেলজি তো বললো কুই ফিশ নেই, কি আমার না নিজের উপর হাসি লাগছে। আমরা কুই দেখে ওইখানে জিজ্ঞেস করছি কুই দেখাইয়ে, বলছে কুই নেই। আর মানে যে আমার হাসি লাগলো, আজকে দিনটাই এরকম না কি যেখানে যাবো সেটাই হবে না। তারপরে বললে এটা আরেকটা এলো, দিয়ে বলছে দূর, এই আঙ্কেলটা জানে না, এসে ভাইয়া এসে দিয়ে বার করে। বড় বড় কুই ছিল, ওগুলো একটু রিস্ক হয়ে যেত, লেখা 2500 টাকা করে এক একটা পিস। হ্যাঁ, এটা আমরা 95 টাকা নিলাম, জানো তো, একটা 95 টাকা, ঠিক আছে, 4টে নিয়েছে। তো চলো, আমাদেরকে এখন এইখান থেকে অটো ধরলাম, আমাদেরকে আরেকবার অটো ধরতে হবে। এই যে দেখো বড়বাবু সস ফেলে কি করেছে স্কার্টটা। যাই হোক, এটাকে মেশিনের ভেতরে দিচ্ছি, দেখা যাক কতটা পরিষ্কার হবে। মেশিনে না ফ্রেন্ডস আলাদা করে ইউনিফর্মের অপশন আছে, অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই ইউনিফর্মটা আজকেও দিলাম, দেখি বাবু না ওই টমেটো কেচাপ ফেলে দিচ্ছে, জানো তো, সকালবেলা ওই দিয়েছিলাম না আলুর ছিলকা আর তার সাথে টমেটো কেচাপ, তো ওই ফেলেছে। তো জানি না আমি ওটা উঠবে কিনা। আমি রিন সাবান তো দিলাম না, কারণ রিন দিলে আরো লাল হয়ে যায়, ভ্যানিস দিলে পরে ওটা ওঠে, বাট ভ্যানিস আমার ঘরে এই টাইমে ছিল না, তো সেই কারণে। তা দেখা যাক কি রেজাল্ট, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আজকে হচ্ছে এখানে পিৎজা। ও এটা পেছন সাইডটা হলো, ব্যাক সাইডটা একটু হিট করলাম, দেখি গরম গরম, আরামসে বার করো। এটা গ্লাভস আনতে হবে, আমরা গ্লাভস এখনো আনিনি। আমরা ওইরকম ভাবে কিন্তু ফ্রেন্ডস মাইক্রোওভেন এখনো ভাবে ইউজ করিনি, খুব রেয়ারই ইউজ করছি। তো এই দেখো আজ বানাচ্ছি পিৎজা। পিৎজা বানানোর জন্য যা যা দরকার, এখানে হচ্ছে পিৎজা এন্ড পাস্তা সস, এটা তো আগে থেকে আনাই ছিল। এই যে পিৎজার জন্য চিজ নিয়ে এসেছি, আর এখানে দেখো ফ্রেন্ডস সুইট কর্ন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এখানে পনির, এগুলো সব রেখে নিয়েছি। প্রথমে এখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি, গরম আছে এটা চলে না, ওই জন্য তো তোমাকে বললাম আমি করছি, তুমি করো না, হাতে ছেঁকা লাগিয়ে নেবে। সসটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিজটা, হালকাভাবে দেবো, বিকজ সবকিছু দেওয়ার পর আবারও আরেকবার উপর থেকে দেবো। ক্যাপসিকাম, এবারে সব নিজের টেস্ট অ্যাকর্ডিং।
যেটা বেশি খেতে ভালোবাসো সেটা বেশি দাও, যেটা কম খেতে ভালোবাসো কম দাও। টমেটো আছে, পনির আছে। টমেটো, মেন পনির। তো এই যে আমার কিন্তু পনির পিৎজা খেতে দারুণ লাগে, শুধু আমারই কেন আমাদের বাড়িতে সবারই। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটুখানি ভরে ভরেই দেবো। রেডি। তা লাস্টে আরেকবার উপর থেকে চিজ। চলো এবার ভিতরে ভরে দিলাম। করছি সব থেকে প্রথমে 200 ডিগ্রি করব, তারপর হচ্ছে দশ মিনিট, তারপরে স্টার্ট। এমনি ভাবেও দাঁড়িয়ে থাকে। মা কি দেখো, মা কি দেখো? তুমিও এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পনির গুলো খেলো, এবার ওইখানে এই যে টাইমারটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা মা দেখো, এদিকে দেখো। বাড়িতে একটু অন্যরকম কিছু রান্না হোক, বাচ্চাদের যেন একেবারে ওই অন্য কিছু রান্না হোক ফ্রেন্ডস, বাচ্চাদের জন্য মনে হবে যেন সেই উৎসব লেগে যায়। উৎসব, হ্যাঁ, কি আজকে অন্যরকম রান্না হচ্ছে। তো যাই হোক, আমাদের মতো কম লোকই দেখতে হবে ফ্রেন্ডস। সকালে গিয়ে পরে আমার ডাইনিং টেবিল কিছু কেনা হয়নি, কিন্তু তাও আজকে ভেবেছিলাম আগের থেকে পিৎজা, তো কিনা হলে একটা আলাদা পিৎজা খাওয়ার মজা লাগতো, কিন্তু যাই হোক, তো ঠিক আছে, কিছু করার নেই। আসলে বন্ধ যে হয়েছে সেটা তারাও জানতো না, হঠাৎ করেই অ্যানাউন্স হয়েছে সকালবেলায়, তাই না, যে বন্ধ থাকবে। তো সেটা নিয়ে আর তো কিছু করার নেই, তো হওয়ার ছিল, মানে যে এমনি করে ঘুরে আসার ছিল। তবে আমাদের মতো পাবলিক একটু কমই পাবে, লোকে কিনে আনার খুশিতে খাওয়া দাওয়া করে, আমরা পেলাম না। হয়ে গেল না, আছে এখনো 46 সেকেন্ড। হ্যাঁ মা, এই যে দেখো 31, 30, 29, ব্যাকওয়ার্ড কাউন্টিং করো, 26 করো, 25, 24, 23, 22, 21, 20, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, yay! এই যে ইয়াম্মি পিৎজা রেডি, রেডি টু সার্ভ। এই হচ্ছে আমাদের পিৎজার ফাইনাল লুক। সব থেকে প্রথমে মেয়েদের জন্য, ওই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। মোটু পাতলু বসে গেছে। ঠিক বলেছো। আর পোস্ট খাবে কিছু দুজনে একসাথে না, গরম আছে তাই আরামসে। অরিগানো চিলি ফ্লেক্স কিছু দিইনি, যদি বলো তাহলে দেব। 4টা পিস করা আছে, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, কেমন কি বলি, ডমিনোজ ফেল, ডমিনোজ ফেল, মা ডমিনোজ ফেল। সবাইকে খাওয়ানো হয়ে গেছে সবসময়কার মতোই, লাস্টে আমি আর বর। তো এই দেখো ফ্রেন্ডস, এটা লাস্ট পিৎজা এবার হচ্ছে, আর একটা হয়ে গেছে কিন্তু, বাট ও খাবে না, এটাকে ঠান্ডা করবে ও, তাই ওকে গরম গরমটাই দেবো, আমি ওই খাওয়াটা খাবো। আরে এটা অর্ধেক করো, এটা অর্ধেক করো, হয়ে গেল। এখন 10 মিনিট লাগবে এখন এটা। আর আমি এদিকে না বাসন টাসন একেবারে ধুতেই যাচ্ছি। এই পিৎজা করা মানে প্রচুর টাইমের ব্যাপার ফ্রেন্ডস। আমি 8টার থেকে লেগে আছি, এখন 10টা জাস্ট বেজে বেরাবো। অ্যাকচুয়ালি ওর ট্রেনিং ছিল না, তো আমি 7টার থেকে শুরু করতাম। কেমন হয়েছে বলবে না, শুধু খাবে।
ফার্স্ট ক্লাস আমি তো আগে বললাম ডমিনোজ তেল। ও টেস্ট করেছে বাবুদের থেকে, দারুণ। আমাদের একদম লাস্ট পিৎজা, যেটা কিনা আমাদের দুজনের পেটে যাবে, তাই তো? সবসময়কার মতো সবাইকে খাইয়ে তারপর আমরা খাই। আমার সাইডে এখন সবাই নাক ডাকছে, কিছু না, ঘুমাও। সবাই নাক ডাকছে ফ্রেন্ডস, 12টা বাজছে। তাই আমি পার্কে গিয়েছিলাম, আজকে 11:15টায় পার্কে গিয়েছিলাম। মানে ভাবো যেতেই হবে, হ্যাঁ যেতেই হবে, আজকে আসলে ফ্রাইডে। তো সবাই মোটামুটি এসে গল্প, আমরা ডেলি যাই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো আজকে তো সব বাচ্চাদের যেহেতু কালকে ছুটি, তো আজকে সবাই গিয়েছিলাম, তবে 2-1 আসেও নি। তো যাই হোক, ওই গল্প টল্প করে পরে এই জাস্ট এলাম। এসে নিয়ে জানো তো কিচেনে একটু কাজ বাকি ছিল, করলাম, মাটির হাঁড়িটা ভরলাম। দিয়ে মনে হলো না একটু কোল্ড ড্রিঙ্ক খেতেই হবে। তো সবাই ঘুমাচ্ছে, এটা আমার মি টাইম বলতে পারো, নিজের মতো একটু টাইম স্পেন্ড করা, এটাও জরুরি। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করে দিই। ভুলভাল বকছি, দেখেছো, আমারও ঘুমের প্রয়োজন। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, আমাদের পিৎজা বানানোটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে আবারও। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।